রেল লাইনে ঘুরতে গিয়ে এক যুবকের প্রেমে পড়ে 2 সন্তানের মা। সেই পরক্রিয়া প্রেম রেল লাইন থেকে পৌঁছে যায় হোস্টেলের বিছানায়। বিয়ের কথা বলে বলে তো আমাকে একটা মহিলা মাসে 8 মাস ভাড়া রাখে, নিজের ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবো না। আপনি বিজনেস করবেন কি করবেন, কোথায় কার সঙ্গে ঘুরে বেড়াবেন, বা একটা ছেলে বা 10টা ছেলের সঙ্গে ঘুরে বেড়াবেন, এইগুলো কে নিবে ড্রাইভার? মূলত ট্রেনে পরিচয় হওয়ার প্রথম দিনেই প্রেমে পড়েন আশা ও রিঙ্কু। ফেসবুকে বন্ধুত্ব হয় সেদিনই। এরপর নিয়মিত চ্যাটিং ঘন হতে থাকে পরক্রিয়া প্রেমে। রিঙ্কুর সাথে পরিচয় আমার স্টেশনে, ট্রেনে, একই ট্রেনে আমি গেছিলাম। পরে আমার কাছে ফোন নাম্বার চাইছিলাম, দিছিলাম না, ফেসবুক আইডি দিছিলাম। তাহলে আপনি বাড়িতে পরিচয় হয়েছিল, বাড়ি চলে যান। আপনি কেন বাড়ির মধ্যে সিনক্রেট করতে আসছেন? এখানে সামাজিকতা আছে, আপনি কেন আসবেন এখানে? 13 বছর বয়সে প্রথম বিয়ে হয় আশার। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আলাদা থাকতেন আশা। আসলে মূলত আমার বিয়েটা অনেক ছোটবেলা হয়, 13 বছর বয়স। আর তখন আমার হাজবেন্ড অনেক বয়স হচ্ছিল, আমি প্রথম থেকেই মানতে পারিনি। এই জন্য আমার আব্বু আম্মু আমার উপর খুব অত্যাচার করছে। আমার শ্বশুরও আমাকে মারছিল। আমাকে প্রতিশ্রুতি দিয়ে এতদিন ধরে রাখলো, নিজের দায়িত্বে খরচ খরচা সব দিয়ে। হঠাৎ এই শুক্রবারের আগের শুক্রবারে মেয়ে দেখতে গেছে, দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো, আসে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি মানবে না। এটা বলে তখন থেকে যোগাযোগও বন্ধ। তারপরে কোনো টাকা পয়সাও আর দেয় না, কিছু না। পরে আমি পরের দিন থানায় একটা অভিযোগ দিছিলাম। তো এর মতো হচ্ছে ওসি স্যার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও। রিঙ্কুর সঙ্গে প্রেমের পর তারই পরামর্শে মেসে গিয়ে ওঠেন বলে জানান এই নারী। তার দাবি সুযোগ পেলেই নিজের মেসে নিয়মিত মিলিত হতো প্রেমিকের সঙ্গে। আমার অত মনে নাই, অনেকবার হয়েছে, 15 দিন পর পরই। কোথায় নিয়ে যেত? ওই থানার মোড়ে হোটেল টুরিস্ট লজ, ওইখানে বড় বাজারে একটা কাকু আছে, ওর নাম আমিরুল, ওর বাসায় একদিন নিয়ে গেছিল রাত্রে। 7 মাস প্রেমের পর বিয়ে করতে রাজি না হওয়ায় রিঙ্কুর বাড়িতে অবস্থান নেন 2 সন্তানের জননী আশা আক্তার। বিয়ের দাবিতে শুরু করেন অনশন। ছুরিটা নিয়ে গেলাম, হয় আমার দায়িত্বটা নেন, যখন বাড়িতে বের করে নিয়ে আসেন, হয় দায়িত্ব না আমার মারি ফেলা দেন, আমার বাঁচান তো অন্তত, আত্মহত্যা তো আমি করবো না। কুষ্টিয়ার সদর উপজেলার হাটশহরীপুর ইউনিয়নের বোয়ালদাহ মোড় এলাকায় প্রেমিক মেহেদি হাসান রিঙ্কুর বাড়িতে এই অনশনে বসেন 2 সন্তানের জননী। এদিকে ওই নারীর অনশনের খবরে বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত প্রেমিক রিঙ্কু। আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আমার বাসার মানুষ। আপনি মানুষের সঙ্গে আপনি সম্পর্ক, বাসার এতগুলো মানুষের কথা বলছেন। না না না, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে রিঙ্কু, এমন অভিযোগ তুলেছে ভুক্তভোগী নারী। রিঙ্কুর জন্য আগের স্বামীর সংসার ছেড়েছেন বলেও দাবি করেন তিনি। আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, সংসারে আমি স্বামীর সাথে মানায় নিতে পারিনি, এই জন্য আমি থাকতে চাইনি। আব্বু আম্মু আমাকে খুব মারধর করতো এই জন্য। তারপরে আমি বাসা থেকে চলে আসার পরেও আমাকে বলছে আমি সাহায্য করবো না, তুমি আসো, ঢাকা থাকো না, একা মেয়ে মানুষ কি করবানে, ডাইকি নিয়ে আসি। যাদের এই মোড়ের উপর একটা অফিস আছে, ওইখানে নিয়ে যায়। ওইখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায়, আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তান। ভুক্তভোগী নারীর আগের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি কুষ্টিয়া শহরে প্রেমিক রিঙ্কুর ঠিক করে দেওয়া একটি মেসে থাকতেন। তবে আশার স্থানীয় বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলেঙ্গাপাড়ায়। এই যে আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসছে একা একা, আমার দায়িত্ব সবটাই ও নিছে। এখন বলে এত কিছু করছে তাও বিশ্বাস করছো না, এমন কেউ করে? কোনো ছেলে কেন করবে? বিয়ে করার জন্যই তো করে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগী নারী আশা আক্তার।